আমার আব্বা জান আমাকে এমন তালিম দিয়েছেন, আমার আব্বা জান এমন আমাকে জ্ঞান শিখেছেন। আজকে আমার আব্বা জানের জানাজার পড়ার যখন কথাটা এলো, আমি আব্বার জানাজা কেমন করে পড়াবো, জানাজার দোয়া কিভাবে পড়তে হয়, আমি ডাক্তার হয়ে গেছি কিন্তু জানাজার দোয়াটা আমি পড়তে পারবো না। রে মুসলমান, এরকম কত মুসলমান আছে মসজিদের ভিতরে চলে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না। কত মুসাল্লিগণ আছেন জানাজাতে খাড়া হয়ে গেছেন, শ্বশুর মারা গেছে, দাদু মারা গেছে, গ্রামের মন্ডল মারা গেছে, মা মারা গেছে, জানাজার নামাজে লাইন সাফ বান্দি হয়ে আছে, কিন্তু জানাজার নামাজ কেমন করে পড়বে আমরা মুসলমান জানি না। এই জন্য মুসলমান বলি আপনাকে, আপনি এক টাইম কম খান, আপনি এক টাইম কম খান, হপ্তাতে 4 দিন 5 দিন মাছ মাংস না খেয়ে মুসলমান, হপ্তাতে আপনি 1 দিন মাংস খান, যদি নাও পারেন শাক দেয়া খান, শাক দিয়ে রুটি খান, ভাত খান, কিন্তু মুসলমান ওই টাকা বাঁচিয়ে 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 নিজের ছেলেরাকে আপনি তালিম দেন। আপনার ইচ্ছা আছে আমি স্কুলে পড়াবো, স্কুলে পড়ান, আপনার ইচ্ছা আছে আমি ছেলেরাকে মাদ্রাসাতে পড়াবো, মাদ্রাসাতে পড়ান, যেই জায়গাটা আপনি ইচ্ছা পড়ান, কিন্তু মুসলমানের প্রথম দিনই তালিম ছেলেকে আপনি দেন, প্রথম শিক্ষা আপনি ছেলেরাকে দেন। কারণ আপনারা আমরা জানি বাড়িতে আমাদের কুঠি আছে, মায়েরা খালারা যখন কুঠি বানায়, এবার যখন কাঁচা হয়ে থাকে লেওয়া দেয় কুঠিতে, যেদিকে মোড় দেবে সেই দিকে মোড়বে, মোড়বে না মোড়বে না। এবার কুঠিটার লেওয়া যখন শুকিয়ে যাবে তখন কি আর মা খালারা মোড়তে পারবে? পারবে? ভাব মরবে না। এই মতো ছোট বাচ্চা, ছোট মাসুম ছেলের দিমাগ থাকে রে মুসলমান, ছোট থেকে যেটা তার দিমাগে ভরে দিবেন সেটা কিন্তু বসে যাবে। এই জন্য মুসলমান আজকে আপনাকে ওয়াদা করতে হবে, আল্লাহরে আমাকে তুমি 3টা বেটা দিয়েছো, কম করে একটা বেটাকে আমি মাদ্রাসাতে পড়াবো। আল্লাহ 2খানা আমাকে বেটা দান করেছো, আল্লাহ একটা বেটাকে কম করে আমি মাদ্রাসাতে পড়াবো। ভাই, মানুষের জীবনের কমই নাই, মানুষ আজকে আমরা আছি, কালকে দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, কিন্তু দুনিয়া থেকে যাওয়া পর আপনি যখন কবরে থাকবেন, আপনার জন্য দোয়া করনেওয়ালা যদি কেউ না হয়, সেই দিন আফসোস করে বলবেন, আল্লাহ রে কেন আমি মাওলানার যে কথা শুনিনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে আল্লাহ দিনদার করেনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে একটা ভালো করে আমি মাদ্রাসাতে পড়ালেখা করাইনি। আজকে যদি আমার ছেলেটা দিনদার হতো, আজকে যদি আমার ছেলেটা নামাজি হতো, আজকে যদি আমার ছেলেটা সলে হতো, তাহলে আমার জন্য দোয়া করতো, আমার জন্য দান করতো, আর সে দান এবং দোয়া আমার কবরে আসতো। নারে তাকবীর। ভাই আমার, তাহলে আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ বিষয় নিয়ে আরো আলোচনা করব। তবে এই মাদ্রাসা চালাইতে গেলে ভাই টাকার দরকার আছে। আমি শুনলাম এই মাদ্রাসাতে সরকারি টিচার, সরকারি যারা শিক্ষক আছেন, তাদের এলাওয়া 4 জন হাফিজে কোরআন বা 4 জন মাওলানা প্রাইভেট থেকে আপনারা চালাইছেন নাকি? 4 জন, যাদেরকে বেতন সরকার দেয় না, আপনারাই সরকার। 5 জন 6 জন শিক্ষকের বেতন সরকার দিচ্ছেন, আর 4 জন শিক্ষকের বেতন আপনারা দিচ্ছেন। তাহলে ভাই এখনো প্রাইভেট পড়া জিন্দা আছে, আছে না নাই? আছে না নাই? কারণ আমি একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, আমার মাওলানা বসে আছেন শিক্ষক। আলিয়া মাদ্রাসাতে, শুধু আলিয়া মাদ্রাসাতে মৌলভী সাহেবরা পড়িয়ে জীবনে কোনোদিন হাফিজে কোরআন করতে পারেনি, পারবে না। আমার মনে হয় যেরকম হয়, যতক্ষণ ওখানে প্রাইভেট থেকে আপনি না থাকবেন। আর দেখেন 1 বছর কি 2 বছর আপনার প্রাইভেট মাদ্রাসা হলো, তার ফল পেয়ে নিলেন যে হাফিজে কোরআন আপনার মাদ্রাসা থেকে বাড়িয়ে গেল। এই হাফিজে কোরআনকে আপনি জাগির দিয়েছেন, এই হাফিজে কোরআনকে আপনি খেতে দিয়েছেন, এই হাফিজে কোরআনের জন্য আপনি আলোর ব্যবস্থা করে দিয়েছেন, এই হাফিজে কোরআনকে যারা পড়াবে তাদের বেতনের ব্যবস্থা করেছেন। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিনিময়ে আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। এই জন্য ভাই আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন, এই মাদ্রাসার জন্য, এই হাফিজে কোরআনের জন্য 1 টাকা পারবেন, 1 টাকা আমি নিব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা 20,000 টাকা দান করতে পারবেন, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন, একটা লোক কেউ এমন আছেন 5,000 দান করতে পারবেন। মায়েরা খালারা খুব এলাকার দানি, আমি কমিটির লোককে বলবো চাদর দিয়ে মা খালারকে পিন্ডালে পাঠান। আমার মায়েরা খালারা যতদূর যে পারবে 200, 400, 500, 1000, 2000, নাকের কানের কাঁসা বদনা বকরি যে যা পারবে চট 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 করে 10 মিনিটের মধ্যে আমার হাতে দানটা দিয়ে দেন। কারণ আমার পিছনে আরো একজন যিনি বানারস থেকে এসেছেন মাওলানা, উনি অপেক্ষা করছেন, আমার পর উনি আসবেন।
তাকে আপনাকে শুনতে হবে। এই জন্য ভাই আপনারা লেট না করে আল্লাহর হস্তে এই কোরআনের জন্য মহব্বতের ভালোবাসা দেখিয়ে আজকে আপনি কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাথে মহব্বত করবে। আজ কোরআনকে আপনি ভালোবাসবেন, হাফিজে কোরআনকে ভালোবাসবেন, মাওলানাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। কোন মাওলানা যদি ভুল কাজ করে, কোন মাওলানা যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে ওই কাজটাকে আপনি খারাপ মনে করেন, কিন্তু তার ভিতরে যেটা ইলম আছে, ইলমটাকে জীবনে কোনোদিন খারাপ মনে করিয়েন না। ভাই আমার একটু আসেন তো দেখি, এবং 30 পারা কোরআন মাজিদ, 30টা লোক 1000 2000 1000 2000 করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসেন ভাই চটচট করে 10 মিনিটের মধ্যে। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই কিছু দান এসেছে, যেমন মোহাম্মদ লোকমানের বিবি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। একটা ছোট বাচ্চি 500 টাকা। তারপরে আজিকুর রহমানের, এই আজিকুর রহমান 1000 টাকা। একটা জি জি দোয়া, আচ্ছা ঠিক আছে, দোয়া করতেছি। লোকমান সাহেবের জন্য দোয়ার দরখাস্ত আছে, মাশাআল্লাহ। তারপরে একটা ছোট ছেলে 50 টাকা, জনাব আমির হোসেন সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। আনসারুল হক সামেতি 1000 টাকা। সামেতি সাহেব 1000 দিয়ে চলে গেছেন। সরপঞ্চ, হ্যাঁ আল্লাহ, এনে সামেতে লেখা আছে। তারপরে আইনুল হক সাহেব 400 টাকা। তারপরে মতিউর রহমান শাহজাহান 1000 টাকা। মুমতাজ একটা বালি নাকি বাটি, আচ্ছা। তারপরে শাফিউল্লাহ দাদার জন্য 500 টাকা হাতিয়া দিয়ারা থেকে। মোহাম্মদ ইসরাইল আব্বার জন্য 150 টাকা। তাজামুল হক 200 টাকা। আমিনুল হক কাওয়াড়ি সিমরিয়া চক 5000 টাকা, মাশাআল্লাহ। সেতাবুর রহমান 500 টাকা মোবাইলে দিয়েছে। তারপরে বরজাহান আলী 200 টাকা। মোহাম্মদ ইউসুফ সিমরিয়া থেকে 500 টাকা। বরজাহান আলী, এটা কি লিখেছে, আচ্ছা যাই হোক 200 টাকা দান করেছে, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তোমার বান্দারাকে দেখো 500 200 1000 2000 5000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। রব্বুল আলামিন কত তোমার বান্দা বান্দিরা মুসিবতে আছে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, এই নিয়তে আসাতে তোমার রাহে আল্লাহ দান করেছেন। আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ যারকে আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, জানি না মাওলা কবরে কি হালাতে আছেন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই 500, আর একজন ভাই 500, আর একজন ভাই 500। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। আমার মা খালারকে পিন্ডা লেগেছে চাদর নিয়ে। হ্যাঁ মায়েরা খালারা, আপনারা চাদর ঘুরছে, চাদরে ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠান। আর দেখি আজকে জালসাতে কোনো আমার মা খালা দাদি নানি ছাগল কিংবা গরু কিংবা নাকের কানের 500 টাকা যে দিলেন, আর দিবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 150 টাকা দান করলেন, একজন ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। উঠেন, আপনারা উঠেন, যতদূর যে পারবেন 100 200 500 1000 2000 এই চাদর ঘুরছে ভাই। কোন এমন আল্লাহর বান্দা একটাও যেন বাকি না থাকে যে আমি 10টা টাকাও চাদরে দিইনি। কারণ আমাদের
চায়ে পানে পুড়িয়াতে এদিকে ওদিকে 150-200 টাকা প্রত্যেক দিন আমরা খরচ করে দিই, যেটা কোনো কাজে আসে না। ভাই আজকে যে টাকাটা আপনি দান করবেন এটাই জমা থাকবে আপনার কিয়ামতের দিন, এটাই সাদকায়ে জারিয়া হবে, এটারই বদলে আপনি কিয়ামতের দিন পাবেন। বুন্দে বুন্দে তালাব ভরে। ভাই এজন্য আল্লাহর হস্তে টাকা পয়সা মা কয় লাগা আছে। আমার ভাইয়েরা যদি চাহেন যে সুবহানাল্লাহ, এই দেখেন সুলতানের স্ত্রী একটা কাঁসার থালি দিয়ে ফেটালছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্বাজান কত আরমান করে দিয়েছিলেন, কিন্তু কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসাতে আল্লাহ কাঁসার থালি তোমার হয়ে হাজির করে দিয়েছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর একে আল্লাহ তোমার বান্দা নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণে ভবিষ্যতে পেলাইও নবী হাতের পানি, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। নবী তোমার নাম শুনিয়ে পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। মা